প্রধানমন্ত্রী ফুটপাত দখলমুক্ত করতে বলেছেন। এখন ফুটপাতে কারা চাঁদা নেয় সেটা কি ওনারা বের করেছেন? রাষ্ট্রের কি দায়িত্ব না? রাষ্ট্র দেখেন এতগুলো বাহিনী পালে, গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে এই ফুটপাতে দিনের পর দিন বছর পর বছর ধরে কারা চাঁদা নেয়? পুলিশ চাঁদা নেয়, রাজনৈতিক দলে চাঁদা নেয়, আর আরও যাদের শক্তি আছে সেখান থেকে চাঁদা কালেক্ট তারা নিচ্ছে। তাহলে এই চাঁদা নিয়ে কোনো শব্দ নাই কেন? তাহলে এই যে মানে রাজনৈতিক অর্থনীতি যেটাকে কেতাবি নাম, তাহলে এই ফুটপাতে যে রাজনৈতিক অর্থনীতি আছে সেই অর্থনীতিটা কি রাষ্ট্র ডিল করতে হবে না? সে ডিল না করে কি আপনি ফুটপাতটাকে আমাদের যে পথচারীদের জন্য উন্মুক্ত করতে পারবেন? এবং যে কথা আজকে বারবার এসেছে, রাষ্ট্রকে কিন্তু অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। আপনি যিনি অবৈধভাবে ফুটপাত দখল করে আছেন তিনি তো একটা অবৈধ কাজ করছেন। এখন তার আছে দারিদ্র্য সমস্যা। দারিদ্র্য সমস্যার জন্য আপনি সামাজিক যে খাত থেকে আপনি তাকে অন্য যে কোনোভাবে প্রভিশনিং করতে পারেন, তাকে ফ্যামিলি কার্ড দিতে পারেন, কিন্তু তাকে যে সবাইকে পুনর্বাসন করতে হবে বিষয়টা কিন্তু সেরকম না। আপনাকে দারিদ্র্যের লেন্সে দেখতে হবে তিনি একজন দরিদ্র পরিবার, তাকে আপনি কিভাবে তার সোশ্যাল সিকিউরিটিতে আনবেন। এবং দেখেন এই যে ফুটপাতকে পুনরুদ্ধার করার মাঝখানেই কিন্তু আবার যে শব্দটা আসলো, ফুটপাত থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে পারবো না। তাহলে বারবার কিন্তু একটা রাষ্ট্র তার কি করছে, তার ভিশন চেঞ্জ করে। এই কয়েকদিন একটা কিছু ড্রাইভ হচ্ছে, সেই ড্রাইভটা কয়েকদিন পরে আবার স্তীমিত। তাহলে আপনার রাষ্ট্রকে ঠিক করতে হবে যে ফুটপাত যদি ফুটপাতই হয় তাহলে সেই ফুটপাত কোনটাকে আপনি ফুটপাত বলছেন। সেখানে যদি প্ল্যান করে যদি কোথাও যদি আমি সত্যিকার অর্থেই সুযোগ থাকে হকার দেওয়ার জন্য, সেটা ডেডিকেটেডলি অল্প কিছু জায়গায় থাকবে, কিন্তু পুরো শহর জুড়ে তো আপনি সব ফুটপাতে তো আপনি দরিদ্র লোককে সেই দরিদ্রের যে সুযোগ দিয়ে তো তাকে আপনি সেভাবে দিতে পারবেন না। এই জন্য প্রধানমন্ত্রীর আমার মনে হয় ঠিক করতে হবে যে বাংলাদেশের মতো জায়গাতে আপনি যদি রাষ্ট্র চালাতে যান, কিছু জনপ্রিয় সিদ্ধান্ত, কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত যেতে হবে। এবং অজনপ্রিয় সিদ্ধান্ত সেই অর্থ অজনপ্রিয় না, কেননা এই শহরে 2 কোটি লোক থাকেন, তারা ফুটপাত ব্যবহার করেন, সুতরাং অনেকের কাছে এটা জনপ্রিয় সিদ্ধান্ত। হয়তো হকারদের কাছে বা এই যে আমরা অটোরিকশা নিয়ে সিদ্ধান্ত করে যারা অটোরিকশা চালান তাদের জন্য কোথাও কোথাও হয়তো সরকারকে তাদের জন্য অজনপ্রিয়, কিন্তু মোটা দাগে নগরবাসীর জন্য কিন্তু জনপ্রিয় সিদ্ধান্ত। এই জন্য আপনাকে সেটা বুঝতে হবে যে আমি কোনটা কী কারণে নিচ্ছি। এবং এটা তো স্পষ্ট যে আমরা তো অনেক বছর ধরেই এই নগরে আছি, আমাদের কোনটা নাগরিক সমস্যার কারণ আর কোনটা করলে আমাদের জন্য সেখান থেকে আমরা বেটার একটা সলিউশনে যেতে পারবো এটা জানি। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় ভয় পায় কি জানেন? এই যে এখন যে নতুন মার্কিং করে করে এই যে হকারদের বসানো হচ্ছে, সবার প্রশ্ন আগে এখানে নতুন কি চাঁদাবাজি হচ্ছে? এই যে আপনি এই মার্কিংয়ের ভেতরে ঢুকবেন, আপনি কাকে টাকা দিয়ে আসছেন? তার মানুষের পারসেপশনে যেই রাজনৈতিক দল আসুক, আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি ছিল, মানুষ কিন্তু ইভেন রুলিং পার্টিকে আস্থায় নিতে রাজি না। কেননা আমাদের তো আসলে সেই আস্থাহীনতার সংকট আছে। তাহলে সরকারকে সংকটের জায়গা থেকে প্রমাণ করতে হবে সরকার তার নিজ দলীয় যারা চাঁদাবাজির সাথে এখনও যুক্ত আছেন তাদেরকে সেই অর্থে সেই মেসেজটা দেয়, এবং তাদের মধ্যে যারা চাঁদাবাজিতে বড় আকারে চাঁদাবাজি করে তাদেরকে আইনের আওতায় নিতে হবে। রাষ্ট্রকে তো আইন প্রয়োগ করতে হবে, ঠিক না? আইন প্রয়োগ যদি আপনি না করে দেখান, ইভেন আপনি সরকারি দলের বাইরে পুলিশের যারা চাঁদাবাজ তাদের সংখ্যা কোথায়? একটা তো রাষ্ট্র পরিবর্তন হয়ে গেল, দল চলে গেল, পুলিশের চাঁদাবাজের কথাই যে গত এত বছর ধরে ঢাকা শহরে নাকি মাসে 1000 কোটি টাকার এই যে ফুটপাত থেকে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন গবেষণা আছে। তাহলে সেই চাঁদাবাজরা কোথায়? পুলিশের কোথায়? তারা অন্য আগের দলের কোথায় ছিল? তাহলে এই জিনিসগুলোকে যদি আপনি ক্যাটাগরাইজ না করেন, তাহলে শুধুমাত্র জাস্ট আপনি একদিন বলবেন যে আমি ফুটপাত উচ্ছেদ করব, আবার পরে বলবেন যে না এখানে তো আসলে পুনর্বাসন ছাড়া আমি উচ্ছেদ করতে পারছি না, তাহলে আসলে এই সমস্যার কোনো ধরনের সমাধান হবে না। কেন প্ল্যানিং ডাইমেনশন আছে, আপনার দারিদ্র্যের ডাইমেনশন আছে, কিন্তু দারিদ্র্যের ডাইমেনশনটাকে তো আপনি ফুটপাতে অবৈধভাবে কোনো ধরনের নিয়মকানুনের বাইরে গিয়ে তো বসার বৈধতা দেবেন না। দারিদ্র্যের যে সমাধান, কর্মসংস্থানের যে সমাধান, সেখানে যেতে হবে, সেভাবে আমাদের চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে।